কোন নজরে দেখে গাউসে পাককে যাচাই করবার জন্য যে আমি যে আমার পুত্রে দিয়েছি, আমি দেখবো হুজুরে আমার ছেলেরে কেমনে রাখতেছে। এই বেটি কি করছে, আড়ালে গিয়া লুকাইয়া রইছে, দেখতেছে তার সন্তানটা কি করতেছে। তখন জানালার পাশ দিয়া তাকাইয়া দেখে গাউসে পাক একটা উঁচু আসনে বসা আর বাচ্চাটা নিচে বসা, যেরকম এরকমই বাচ্চাটার মনে করেন যে আপনার চেয়ারে বসা, বাচ্চাটা নিচে বসা। এখন উপরে বৈশা গাউসে পাক মুরুগের রান খাইতেছেন আর হাড্ডি গুলা বাচ্চার পাতে দিতেছেন। কোন মা যদি এই দৃশ্য দেখে বেটির মনটা কি খুশি হইব? কোনো যে হুজুরে রান দেখাইতেছে আর আমার বাচ্চাটা হাড্ডি দিতেছে। তখন এই মা যখন দেখতেছে গাউসে পাক মুরুগের রান চিবাচ্ছেন আর বাচ্চার পাতে হাড্ডি দিছেন, তখন এই মহিলা কয় না আমার ফুট তো এখানে থাকলে মানুষ হইতো না। নাউজুবিল্লাহ করলাম। বেটি কয় আমার ফুট আর এমনি রাখতাম না, আমার ছেলে এখানে রাখবো না, আমার ছেলে নিয়ে যাব। তখন গলা কাশি দিয়ে সালাম দিছে। গাউসে পাক ভিতর থেকে উত্তর দিয়ে বললেন কে? বলল হুজুর আমি বাচ্চার মা, বাচ্চাটাকে দেখতে আসছি। হুজুর বললেন ভিতরে আসেন। ভিতরে যখন গেল, এবার যাবার পরে আমার গাউসে পাক বললেন মাগো বসেন। কয় না হুজুর বসবো না। বিনি শুনুন না। কেন মা কেন? হুজুর আমার বাচ্চাটা ফেরত দিয়া দেন। গাউসে পাক কয় মা মাত্র এক সপ্তাহ হলো বাচ্চা দিয়া গেলেন, এখন নিয়ে যাবেন বলেন কি? না হুজুর আমার বাচ্চা আপনার কাছে থাকলে মানুষ হইতো না। নাউজুবিল্লাহ করনা। হুজুর আপনার নিয়ম বানানো, আমার বাচ্চা আপনার কাছে থাকলে মানুষ হবে না। গাউসে পাক মুস্কি মুস্কি হাইসা বলতেছেন কেন গো মা কিছে? কয় হুজুর আমি তো সবকিছু দেখছি। কি দেখছো মা? মা ডাক দিয়ে কয় হুজুর আমি আড়াল থেকে তাকাইয়া দেখছি আপনি নিজে মুরগের রানগুলা চিবাচ্ছেন আর আমার বাচ্চাটার পাতের মধ্যে মুরগের হাড্ডি দিছেন। দুইটা রান একটা মুরগে, আমার ছেলের একটা রান দিতে পারতেন হুজুর। গাউসে পাক এই কথা শুনে হাইসা দিছেন যে আই হাই মা আপনি এই জন্য বাচ্চা নিয়ে যাবেন? কয় জি আপনি নিয়ত বানাতে নিতাম না, আমার ছেলে তো এখানে থাকলে মানুষ হইতো না। গাউসে পাক বলতেছেন মা একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। এই বলে গাউসে পাক ভদ্র মহিলাকে একটা পাশে বসাইয়া বললেন, ওনার শাগরেদকে বললেন মুরগের হাড্ডিগুলা জমাইয়া আমার সামনে নিয়ে আসুন। খাবারের পরে অবশিষ্ট হাড্ডিগুলা দেখেন আল্লাহর ওলির কারামত কেমনে প্রকাশ হয়। গাউসে পাক মুরগের হাড্ডিগুলা আইনা বললেন মা আমি তো এই রানের পিসটা চাবাইছিলাম। কয় হ্যাঁ। গাউসে পাক ওই রানের হাড্ডিটা হাতের মধ্যে নিয়া আবার গাউসে পাক হাড্ডির দিকে তাকাইয়া বললেন কুম বি ইজনিল্লাহ। আর আসতে কোন সুবহানাল্লাহ। কেন কি ওয়ারেন্টের আসামি আছে নাকি? সুবহানাল্লাহ বলে পুলিশে ধরবো? এ বন্ধু গাউসে পাক মুরগের হাড্ডির দিকে তাকাইয়া যে হাড্ডি থেকে গোশতগুলা চিবাইয়া খেয়েছেন, হাড্ডির দিকে তাকাইয়া গাউসে পাক বললেন কুম বি ইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। আল্লাহর হুকুমে। বলতে দেরি হয়েছে, দেখা যায় ওই হাড্ডি থেকে একটা তরতাজা জীবিত মুরগ হইতে দেরি করে নাই। আলে নবী গৌসুল আজম हमारे अली और हुसैन हसन के दुलारे आले नबी गौसुल आजम हमारे आले नबी गौसुल आजम हमारे बड़ी शान उनकी क्या मर्तबा है। जुरे जुरे कर अल्लाहु আকবার। হে বন্ধু আমার গাউসে পাক হাড্ডির মধ্যে তাকাইয়া বললেন কুম্মি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। দেখা যায় সত্যি সত্যি ওই হাড্ডি থেকে একটা জীবিত মোরগ হয়ে গেছে। গাউসে পাক বললেন মা
এবার তোমার ছেলের হাতে ওই হাড্ডিটা দাও, যে হাড্ডির পিস সে খেয়েছিল। হাড্ডিটা বাচ্চার হাতে দিয়ে বললেন, বাবা তুমিও বলো কুম বিইজনিল্লাহ। তখন ওই বাচ্চার হাতে দিয়া বাচ্চাও যখন বলল কুম বিইজনিল্লাহ, দেখা যায় যেমনের হাড্ডি এমনি রইছে। এটা থেকে আর কি হয়েছে না, মোরগ হয় নাই, গাউসে পাক বলাতে মোরগ হয়ে গেছে। আর ওই বাচ্চার হাতে হাড্ডিটা দিয়ে বললেন তুমিও বলো কুম বিইজনিল্লাহ, সে এই কথা বলল, দেখা যায় হাড্ডি যেমনি এমনি রয়ে গেছে। এখন গাউসে পাক ডাক দেয়া কয়, মা গো মা, ও দরদি মা, এবার বলো তোমার সন্তানকে নিয়ে যাবা নাকি রাইখা যাবা? ওহন বিডি লজ্জা পেরে গেছে, সর্ব পেরে গেছে। কারণ গাউসে পাকের পাক জবানে বলাতে হাড্ডি থেকে মোরগ হয়ে গেছে, বাচ্চার কথায় যেমনের হাড্ডি তেমনিতেই রয়ে গেছে গাউসে পাক। তখন ওই মহিলার লজ্জা দেখে তখন গাউসে পাক বললেন, মা আমি আব্দুল কাদির একদিনে হই নাই। কামাল্লার পিসাব কি সবাই হইতে পারবো? কামাল্লার পিসাব হুজুর তরিকতের মশাল কি একদিন উড়াইছে? ওনার জিন্দেগি পার করছেন তরিকতের কাজ করে। আল্লাহর মুহাক্কিক, আল্লাহর কামেল বান্দা খন্দকার মরহুম মগফুর হাবিবুর রহমান পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যারা এই মহান ব্যক্তিটার সান্নিধ্যে ছিলেন তারা বুঝতে পারবে কামাল্লার পিসাব হুজুরের নীতি আদর্শটা কি ছিল। ফেস কাটিংটা যদিও শ্যামবর্ণ ছিল, চেহারাটার মধ্যে নূরের ঝলঝল করত। আমার নবীর আশেক, আমার নবীর প্রেমিক, এমন ভাবে নবীর গোলামি করছে, ওনার কাফেলার নাম দিয়েছেন মদিনার জামাত। আমি কয়েকটা ভিডিও ক্লিপে দেখেছি, আমার কামাল্লার পিসাব কেবলা আমার নবীর রওজা পাকের সামনে দাঁড়াইয়া যেইভাবে চোখের পানি চাইরা কাঁদছে, যেন মনে হয় আমার দয়াল নবীর সঙ্গে সরাসরি কথা বলতেছে। মেহমানদারি কারে কয়? আমি নিজে দেখছি কামাল্লা দরবার শরীফে, আমি বহুবার গিয়েছি। পিসাব হুজুর ভিতর বাড়ি থেকে ট্রের মধ্যে করে নিজে নাস্তা নিয়ে সামনে আইনা দিতেন। মেহমানদেরকে, আলেমদেরকে ইজ্জত করতেন, মেহমান মুসাফিরকে। অথচ তিনি একটা মুরিদকে বলতে পারতেন, একজন খাদেমকে বলতে পারতেন নাস্তা নিয়ে আসো, কিন্তু নিজে ভিতর থেকে, অন্দর থেকে, যাতে পর্দার খেলাফ না হয়, মহিলাদের চেহারা কেউ না দেখে, নিজে মেহমানদারি করে আইনা ভিতর থেকে খাবার আইনা মেহমানদের সামনে দিতেন। এইরকম একজন মুহাক্কিক আল্লাহর বান্দা ছিলেন কামাল্লা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা। আজকে তিনি পরপারে আরাম করতেছেন, হুজুরের রূহ মুবারক হয়তো আমাদেরকে দেখতেছে, ঠিক না ঠিক? আমাকে খুব স্নেহ করতেন, নিজের সন্তানের মতো। ওনার দুই সন্তানকে যেরকম মহব্বত করতেন, আমাকেও ওনার সন্তানের মতো মহব্বত করতেন। আমিও হুজুরকে অবাধ শ্রদ্ধা করতাম এবং করি। এই দরবারকে আমি শ্রদ্ধা করি, কারণ বর্তমান যে পীর হুজুর আছেন, শাহজাদাগণ আছেন, তাদের মধ্যে শালীনতা, নমনীয়তা, ভদ্রতা কোন দিক দিয়ে কোনো কমতি নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কারণ গাছের তলেই তো গাছ হয়, ঠিক না বেঠি? আমি যে প্রথমে বলেছিলাম যে গাছের গোড়া যদি ভালো হয় ফলটা এমনি সুন্দর হয়, কথা বলেন ঠিক না বেঠি? তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, বলতেছে মা, দরদি মা, আমি আব্দুল কাদির তো একদিনে হই নাই গো মা। আমি রেওয়াজত বন্দেগি করতে করতে, আমার মৌলার গোলামি করতে করতে, আমার মৌলার প্রেমে পাগল হইয়া মৌলার গোলামি করতে করতে হয়তো মালিক আমি আব্দুল কাদের রে কবুল করছে। যে তোমার ছেলেটা যদি গো মা আমার সোহবতে থাকে, এই দরবারে থাকে, আমল করতে করতে, শিক্ষা গ্রহণ করতে করতে, একদিন তোমার সন্তানটাও এইরকম আব্দুল কাদের জিলানী হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ার আমার, আজকে মুরিদ হইয়া যদি কালকে খেলা বদলান, এবারের দ্বারা কি তরিকতের কাজ সম্ভব হইব? তো এরকম বহু আছে, কিন্তু বাঁশের টিকা জিংলা মোটা হয়ে যায়, আছে না?
এটা হলো না বুঝা যারা কাজ করে এদের বেলায় হয়। এই জন্য ভাইয়ের আমার, কামাল্লাহ দরবার শরীফের মহান পিসাব হুজুর এজাজত দিয়েছেন ওনার সুযোগ্য সন্তানকে, যিনি একজন মুহাক্কিক আলেম। কথা কোন ঠিক না ঠিক? আজকের যিনি প্রধান অতিথি শাহ আবুল হোসেন মোহাম্মদ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব, উনি একজন ভালো আলেম, একজন মুহাক্কিক আলেম, এবং যার মধ্যে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের জ্ঞান পরিপূর্ণতা রয়েছে। যোগ্য ব্যক্তিকেই যোগ্যতার আসনে বসানো হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? তো আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই এলাকায় কামাল্লাহ দরবার শরীফের নেসবতে যারা আছেন, সহবতে যারা আছেন, আপনারা সব সময় এই দরবারের প্রতি একটা প্রেম রাখবেন, টান রাখবেন, মহব্বত রাখবেন। শাহজাদাগণ আসলে তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ কোন নায়েবে রাসূল, পীর মাশায়েখ কোন এলাকার মধ্যে কদম রাখলে রাখার সাথে সাথে ওই পুরাটা এলাকা আল্লাহর ওলির কাছে কুরুপ হয়ে যায়। কোন আল্লাহর ওলি যদি কোন এলাকায় গিয়ে কদম রাখে, পুরাটা এলাকা আল্লাহর ওলিদের জিম্মি হয়ে যায়, কুরুপ হয়ে যায়। যতক্ষণ ওই এলাকার মানুষ জান দিয়া হোক, মাল দিয়া হোক, বুদ্ধি দিয়া হোক, সেবা দিয়া হোক, আল্লাহর ওলির মুখে যতক্ষণ হাসি না ফুটাবে, ততক্ষণ পর্যন্ত এলাকা দায় মুক্ত হয় না। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কামাল্লাহ দরবার শরীফের শাহজাদাগণ যদি এখানে আসে, তাদেরকে ভালোবাসা মানে পিসাব হুজুরকে ভালোবাসা। ওনার সন্তানদেরকে দরদ দেখানো মানে পিসাব হুজুরকে দরদ দেখানো। ঠিক না বেঠি? আর আল্লাহর ওলিরা মরানা জিন্দা, মরানা জিন্দা। কামাল্লাহর পিসাব হুজুর উনি মরেন নাই, উনি স্থান ত্যাগ করেছেন, ওনার রুহ দিয়ে আমাদেরকে দেখতেছেন। কথা বলেন ঠিক না বেঠি? তো এই জন্য আমি আপনাদেরকে তরিকতের উপর, তাসাউফের উপর, আল্লাহর ওলি গাউসে পাকের কারামত নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মোটামুটি অনেক সময় হয়ে যাচ্ছে, স্টেজে এসেছি। তো আমাকে আমার ভাইজান আমাকে একটু পরামর্শ দিয়েছেন যে এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা নির্মাণ করা হয়েছে নাকি? মাদ্রাসা চলমান, খানকা শরীফ এবং মাদ্রাসা শরীফ আছে, খানকা শরীফ এবং মাদ্রাসা পরিচালিত আছে। তো এটা তো একজনের পক্ষে চালানো সম্ভব হয় না। এই যে আমরা ভালো কথাগুলা বললে মানুষগুলা একটু নড়াচড়া করে, উঠা বসা করে, এটা কিন্তু আবার ভালো না। কারণ মাজলিসের আদব হলো যে যদি ওজোরের প্রয়োজন হয়, স্ট্যান্ডার প্রয়োজন হয়, ওজোর থাকলে আপনি নীরবে নিস্তব্ধে উঠে যাইয়া আবার ওজু সহকারে আবার আসবেন। আর একসাথে যদি সবার ওজোর হয় তাহলে তো আবার প্যান্ডেল খালি হয়ে যাবো। ঠিক না ঠিক? তো যেই কথাটা আমি বলেছিলাম যে তুলনামূলকভাবে আজকে মাহফিলের যে উপস্থিতি, এটাতে আমি খুশি না, আরো বেশি মানুষ হওয়া দরকার ছিল। হয়তো আমি নতুন হিসেবে অনেকে হয়তো আমাকে চিনে বা চিনে না, যে কে আসবে কে না। এই জন্য আজকে মাহফিলে উপস্থিতিটা তুলনামূলক একটু আমার কাছে কম লাগতেছে। তো যাক, আমি জানি না অন্য বছরের তুলনায় এবার কম না বেশি। তো যাক, আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান আমাকে একটু পরামর্শ দিয়েছেন যে ভাই, মাদ্রাসা এবং এতিমখানাটা যাতে সুন্দর করে চালানো যায়, এই দিকে আপনার জবান দিয়া দুই একটি কথা বললে আমরা উপকৃত হব। তো একবার ভাবলাম যে পিসা হুজুর বললে হয়তো আপনাদের মন খুশি হবে। তো আবার তারা বলতেছেন আপনিও তো একজন তরিকতের পীর, আপনি তো দরবার চালান, তা আপনিও বলবেন, সমস্যা কি? তো আমার কথা কি আপনাদের কাছে কোনো বিরক্ত লাগতেছে, কষ্ট লাগতেছে? কারণ ভাইয়ার আমার, আমরা যেই জামানার মধ্যে এখন পড়ছি, এই জামানায় আইসা আমাদের ইমান রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে। তো একজন আল্লাহর মুহাক্কিক বান্দা বলেছিলেন যে মুসলমানদের ইমানটা কচু পাতার পানির মতন। কচু পাতায় পানি রাখলে একটু কাইট হলে যেরকম পড়ে যায়, মুসলমানদের ইমানটা ঠিক তদ্রুপ। আমরা সকালে যদি ইমানদার হই, বিকালে বেঈমান হয়ে যেতে পারি। আর রাসূল বলেছেন যে ফিতনার জামানায়, আখিরি জামানায় আমার উম্মতের ইমানটা রক্ষা করা এত কঠিন হবে যে এক হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গুর, জ্বলন্ত আংরা রাখা যত কঠিন, আর এক হাতে ইমান রাখাটা এর চাইতে বেশি কঠিন হয়ে যাবে। জ্বলন্ত আংরার চাইতে আরো কঠিন হয়ে যাবে। রাসূল বলছেন আমার উম্মতের ইমান রক্ষা করে চলাটা ফিতনার জামানায়। তো বর্তমানে আমরা যেই জামানায় আছি, ইডি ফিতনার জামানা। আপনারা দেখবেন কেউ জান্নাতের টিকিট বিক্রি করে লায়, আসেনি?
কেউ দেখবেন নবীজিরে বহামেরা দেয়, নবীর স্ত্রীগণকে নিয়ে কথা বলে, এরকম বহু আছে না ভাইয়ার আমার, বন্ধুরা আমার। ওই দিন দেখি এক বক্তা কইছে যে আল্লাহ বলে নিজে চাঁদা উঠায়, আল্লাহ বলে নিজে বলে চাঁদা উঠায়। আচ্ছা, এই সমস্ত কথা যদি কোন সভ্য আলেমের জবান দিয়ে আসে, তাহলে এবারে কি ইমানটা থাকবো? কথা কোন থাকবো? তাইলে বাজান, এই সমস্ত কথা বইলা সমাজের মধ্যে কেন আমরা বিভ্রান্ত ছড়াবো? এই সমস্ত কথা বলে আমরা কেন আমাদের ইমানের দুর্বলতা প্রকাশ করব? আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, সবাই আমিন বলেন। কারণ জান্নাতের মালিককে, ভাগের দায়িত্ব নবীজির, মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব নবীজির। তো আমরা দেশের মাঝে আমি দেখছি ওই দিন কেনা জানে মাইক দিয়ে কইতেছে, কয় কার কার জান্নাতের টিকিট লাগবো, পাইছেন নি? টিকিট কার কার লাগবো? জান্নাতের টিকিট, বেহেশতের টিকিট বলে এরবি চালায়। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে ওই মুহূর্তে এই ফিতনার জামানা থেকে বাঁচার জন্য, এই ফিতনার জামানা থেকে বাঁচার জন্য আমাদের দ্বীনি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, হকের উপর প্রতিষ্ঠিত আমাদের খানকা, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসাগুলো যদি বিভিন্ন এলাকায় থাকে, তাইলে ওই এলাকার মধ্যে আর এই টিকিট বেশিটা দিবাইতেন না, বেহেশতের টিকিট বেশিরা সুযোগ পাবে না। আমরা আল্লাহর ইবাদত করি, নবীর গোলামি করি, ঠিক না ঠিক? আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহকে সিজদা করব, আমরা নবীজির মহব্বত অন্তরে রাইখা ওলি আল্লাহর সোহবতে থেকে ঈমান আকীদাকে মজবুত করব। তো বাবাজি, আমি এই মাজলিসের মধ্যে আমার মনে হয় অনেকেই আছেন আমার মতো বাবা হারা এতিম, আছেন না? কার কার বাবা নাই একটু হাতটা তুলে দেখান তো। বাবা নাই কার কার? ম্যাক্সিমাম লোক আমার মতো বাবা হারা এতিম, হাতটা নামান। এবার মা নাই কার কার? একটু হাত তুলেন তো। মা নাই কার কার? হাতটা নামান বাবাজি। খুব কষ্ট লাগতেছে। এই সমাজে তিন ধরনের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা সর্বহারা এতিম। টাকা আছে, সম্পদ আছে, কিন্তু এরা জনমের এতিম, ঘরে মা নাই বাপ নাই। এই জন্য আমার ভাইয়েরা, এই মাহফিল হওয়াতে আমরা যতটুক না খুশি, এর চাইতে বেশি খুশি এলাকার কবরবাসী রুহু। আজকে ওই সন্তানগুলার মা বাবারা বড় ভাগ্যবান, যারা মা বাবা হারাইয়া এতিম হইয়া বসছে। ওই মা বাবা রুহুটা সন্তানের দিকে তাকাই আছে। কখন সন্তান হাত তুলে বলবে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর, এই ডাক্তার অপেক্ষায় কবরবাসীরা আছে গো। এই জন্য আমার বাবাজিরা, ওই মা বাবার কবর আত্মার শান্তির জন্য, আমাদের মাদ্রাসাটা সুন্দর করার জন্য, এই এলাকার মধ্যে, এই তারাচরের মধ্যে এমন একটা মায়ের গর্বিত সন্তান আসেনি, যে যার মার জন্য ফিদা ছিল, পাগল ছিল। 10,000 টাকা মাদ্রাসার মাঝে দান করবে, এমন একটা লোক আসেনি, বরকতি হাত উঠাইয়া বলবে। একটা এতিম আসেনি রে, জীবনে তো কত সম্পদ খুয়াইলাম, কত টাকা নষ্ট করলাম। নাম কি? কামাল্লা মুরাদনগর। উমা গোহইতে ভাগলাই বছর। আপনি কি করেন? রাজমিস্ত্রি কাজ করেন। মাশাআল্লাহ, মারহাবা। আম্মা আব্বা আসেনি? মাও নাই বাবাও নাই। নামটা কি? আক্তার হোসেন। মাও নাই বাবাও নাই, আক্তার হোসেন। সেই কামাল্লা দরবার শরীফের এলাকা থেকে আসছে রে, হয়তো পিসা হুজুরের মোহব্বতে চলে আসছে। রাজমিস্ত্রি আক্তার হোসেন, মা নাই বাবা নাই, মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দান করবে। জুড়ে কোন মারহাবা। এই লোকগুলারে দেখা অনেকটা শিখতে হয়। একটা রাজমিস্ত্রি মানুষ কত কঠোর